একটা সময় আসলে যখন ঈদ আইলে নিজের কোনো কামই করা লাগবে না, সারাদিন খালি সাজুগুজু করতাম আর নতুন নতুন জামা কাপড় পরতাম। আর এখন ঈদ হওয়ার কয়দিন আগ হইতে গুনি চিন্তা করি ঈদের দিন বের হলে কি রানমু, দুপুরে হলে কি রানমু। তাই এই ঈদের আগের দিন রাইত হইতেই গুনে কিন্তু মই অনেক কিছু রান্না টান্না করে রাখছি, যাতে দিনের বেলা মোর কষ্ট টষ্ট না হয়। এমনি ছোট ছোট মাইয়ে পোলায় এইসব লইয়ে রান্না বাড়া করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো ঈদের দিন বের হলে মই কিন্তু রাঁধছিলাম নুডলস, সেমাই আর ফিরনিটা একটু বেশি করে রাঁধছিলাম, যাতে 2-3 দিন খাওয়ান যায়। ফ্রিজে ঠান্ডা ইয়ে করে খাইলে ফিরনিটা কিন্তু অনেক বেশি মজা লাগে। তাই এখানে মোর মাইয়ে পোলারে মই কিন্তু ঈদের জামা কাপড় পরাই দিছি। তো যতই ব্যস্ত থাকে কাম কাজ থাকুক, সবকিছু তো মাইয়ে পোলার লেগে কামের এক ফাহে তাড়াতাড়ি গোসল করাই ঈদের জামা কাপড় পরাই দিছি। নিজে অবশ্য পরি নাই, কারণ মই কাম কাজ করবো, কাপড় চোপড় পরে তো আর কাম কাজ করা যায় না। নতুন নতুন কাপড় চোপড় পরলে তো আবার দাগ দোগ লাগে, তরকারি ঝোল টোল সেরবে। তো মোর মাইয়া এখানে আবার গান হইনি, আবার একটু নাচতে আসলে। তাই ঈদের দিন দুপুরে আমি ব্যবস্থা করছিলাম হয়েছে গিয়ে এক পদ সবজি, গরুর মাংস, তারপর মুরগির রোস্ট, পোলাও, ভাত। তো শর্টকাটে অনেক কিছু রান্না যেতে, যেমন বিরিয়ানি, তেহারি, খিচুড়ি। কিন্তু এগুলো আসলে হয় কি 3 বেলা খাইতে ভাল লাগে না। আর পোলাও, রোস্ট এগুলো 3 বেলা খাইলেও সমস্যা হয় না। আবার ভাতও তো রান্না করছি, ভাতও খাওয়া যায়। তো আমি রোস্ট গুলা লবণ হেপর ওই যে জয়ফল জয়ত্রী দিয়ে অল্প একটু দিয়ে মাখাই টাখাই রাখা দিয়েছিলাম। এখন আবার ভাজতে লইছি, 1 ঘন্টার মতো মাখাই রাখছি। মাখাই রাখলে হয় কি মধ্যে সবকিছু ভালো মতো ঢোকে। তো এখন মুই একালে দুইটা করে ভাজতে আসি রোস্ট গুলা। আর বেশি করে ভাজবো না, বেশি ভাজলে আসলে রোস্ট একালে শক্ত শক্ত হয়ে যায়। রোস্টটা হালকা ভাবেই ভাজি। আর এইসব মুরগি হয়েছে কি, রোস্টের যে মুরগিগুলো ওগুলো বেশি ভাজা লাগে না, অল্প একটু ভাজলে একাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো রোস্ট গুলো ভাজতে মোর একাল ভয় লাগতে আসলে, কতক্ষণ পর তেল গুলো টাস টাস করে এমন ভাবে ছিটতে চারিদিকে ছড়াইয়ে পড়ে, মোর হাতেও কিন্তু কতখানি তেল শেষে একালে দাগ হয়ে গেছে। তো এখানে আবার মুই কড়াইতে ঘি দিছি, ঘি দিয়ে আর এর মধ্যে একটু দিছি তেল দিয়ে ব্রেস্তাটা করে নিতে আসি। ব্রেস্তাটা কিন্তু ওই পোলাওতেও দিমু আবার রোস্টেও দিমু, হেতে একাল বেশি করে কতখানি ব্রেস্তা করে রাখতে আসি। তো মোর রোস্ট মশলা টসলা কষাইয়ে রোস্ট কিন্তু বসাইয়ে দিছি। তো এখন রোস্টের শেষ পর্যায়ে তখন মুই আবার একটু টক দিতেছি, তো রান্না টান্দার শেষ পর্যায়ে মুই এখন দিয়ে দিতে আসি যে পেঁয়াজের ব্রেস্ট একটু আগে যা করে রাখছিলাম। মাঝে মাঝে রান্ধি আর সিন ধরি। একটা সময় আসলে যখন রান্দা খাউন খাইছি, ঈদের সময় কোনো টেনশন কোনো প্যারাই আসলে না, কি রানমু কি খামু, কে ডাইবে কারে কি দিমু। কিন্তু এখন কালে ঈদ আবার কয়দিন আগে নিয়ে এইসব চিন্তা করা লাগে। আসলে এইসব চিন্তা করতে করতে দেখা যায় কি নিজে হাতে একটু মেহেদিও দিতে পারিনি, আবার ঈদের জামা কাপড় পরারও সুযোগ হয় না। তাই বিকালবেলা একটু পরছিলাম, পরে একটু বাইরে একটু হালকা পাতলা একটু ধার কাছ দিয়ে ঘোরা দিয়ে আসছি। কারণ আসলে সারাদিন রান্না টান্নার পর মনে চায় না যে বাইরে যাইয়ে বেশিক্ষণ থাকি। হেতে অল্প কিছুক্ষণ থেকে আবার বাসায় আইয়ে বসছি। যেহেতু পোলাপানা আছে, ওগুলো একটু বাইরে না গেলে ওকে ভাল লাগবে না, ওকে মন খারাপ হইয়া যাবে। ওকে তো মনে চায় একটু বাইরে ঘুরতে যাইতে। তাই হেতে কষ্ট মষ্ট করে গেছিলাম। তো এদিকে আবার ডাইনিং টেবিলে হচ্ছে কি সবাইরে খাইতে দিয়ে দিছি। মুই আবার মোর ছোট্ট পিচ্চিরে লইয়া ওরে আবার একটুখানি সেমাই খাওয়াইতেছে। তো এটাই আসলে মোর ঈদের দিনের ব্লগ। সবাই ভালো থাকবেন আর মোর লিগে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।